যে খবরে নজর রাখবো, তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নিয়ে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতৃত্বের সঙ্গে ছবি ভাইরাল, পোস্টে লেখা আমার পরিবার বিজেপি। এমনটাই ফেক প্রোফাইল খুলে বদনাম করা হচ্ছে, যদিও এই বক্তব্য রাখছেন কৃষ্ণ কল্যাণী। আমরা দেখেছিলাম যে 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে রায়গঞ্জে তিনি বিজেপি বিধায়ক হিসেবে নির্বাচিত হন এবং সেখানের রায়গঞ্জ বিধানসভা নির্বাচন অর্থাৎ রায়গঞ্জ বিধানসভায় তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং সেই সময় তারপর আমরা দেখি যে তিনি তৃণমূলে দলবদল করে তৃণমূলে যান এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনের আগে তিনি তাকে প্রার্থী করা হলেও তিনি কিন্তু জিততে পারেননি। পরে রায়গঞ্জে উপনির্বাচনে জয়লাভ করে সেখানকার বিধায়ক হন। আপনাদের জানাবো, তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নিয়ে আবারও নতুন করে জল্পনা তৈরি হয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি কি আবার গেরুয়া শিবিরের পথে পা বাড়াচ্ছেন, এই প্রশ্নই কিন্তু সামনে আসছে। কারণ সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট এই মুহূর্তে ভাইরাল হয়েছে, বিজেপি নেতৃত্বের সঙ্গে ছবি ভাইরাল, পোস্টে লেখা আমার পরিবার বিজেপি, যে ফেক প্রোফাইল খুলে বদনাম করা হচ্ছে, এমনটাই প্রতিক্রিয়া কৃষ্ণ কল্যাণীর। আপনাদের জানাবো, এর আগেও আমরা জানি যে তিনি দলবদল করেছিলেন, তবে 26-এর আগে বঙ্গ রাজনীতিতে ফের দলবদলের কি আশঙ্কা? গেরুয়া শিবিরের পথে পা বাড়াতে চলেছেন কি কৃষ্ণ কল্যাণী, এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে সামনে আসছে। এবং সম্প্রতি যে ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, যদিও কৃষ্ণ কল্যাণী তিনি বলছেন যে ফেক প্রোফাইল খুলেই এই সমস্ত কিছু করা হচ্ছে। 2021 বিধানসভা ভোটে বিজেপির টিকিটে রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী এবং পরে তিনি দলবদল করে তৃণমূলে আসেন এবং পরবর্তীতে লোকসভায় তৃণমূলের টিকিটে প্রার্থী হলেও তিনি জয়লাভ করতে পারেননি এবং এরপর উপনির্বাচনে রায়গঞ্জের বিধায়ক হিসেবে নির্বাচিত হন এবং এই মুহূর্তে তার যে ফেক প্রোফাইল সামনে আসছে সেটা গিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। দীপ্তিমান, যে জল্পনা এই মুহূর্তে তৈরি হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট, সেই পোস্ট দেখে মনে হচ্ছে যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে আবারও কি দলবদল করতে চলেছেন কৃষ্ণ কল্যাণী? এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবেই এই পোস্টের পর উঠছে। সব মিলিয়ে কি জল্পনা এখনো পর্যন্ত? একেবারে দেখো, আজকে যখন এই পোস্টটা সামনে আসে তারপরেই কিন্তু এই জল্পনা উস্কে দেয়। মূলত উত্তর দিনাজপুরে কিন্তু এই জল্পনা সব থেকে বেশি লোকের মুখে শোনা যায় এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই সেখানকার রাজনৈতিক মহলও গরম হয়। বিশেষ করে বিজেপির একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস, যে সত্যিই কি আমার পরিবার বিজেপি পরিবার বলে যে পোস্টটা আসে, সেই পোস্টটা নিয়ে কিন্তু সকলেই এটা নিয়ে চিন্তাভাবনা করেন, নিজেদের মধ্যে কথাবার্তাও বলেন যে কৃষ্ণ কল্যাণী কি আবার 2021-এর মতন এবার কি আবার বিজেপির হয়ে তিনি কি প্রার্থী হতে চলেছেন বা বিজেপিতেই কি তিনি যোগদান করতে চলেছেন। এই বিষয়টা সামনে আসে, কিন্তু সব জল্পনা সব কিছুর অবসান কিন্তু সন্ধ্যেবেলায় শেষ হয়ে যায় যখন কৃষ্ণ কল্যাণী নিজেই জানান যে এই পুরো যে প্রোফাইলটা যেটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু ফেক প্রোফাইল। তার নাম করে কেউ একজন ফেক প্রোফাইল তৈরি করেছে এবং সেই ফেক প্রোফাইল তৈরি করেই কিন্তু এইটা করা হচ্ছে এবং তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি যেখানে ছিলেন সেখানেই আছেন। অর্থাৎ এই যে পুরো সারাদিনের যে রাজনৈতিক সরগরম ছিল বলা যেতে পারে চারিদিকে, এবং উত্তর দিনাজপুরে মূলত যেটা নিয়ে খুব চর্চায় উঠে এসেছিল যে রায়গঞ্জ থেকে কি আবার তিনি বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন, অবশেষে সেই প্রশ্নের কিন্তু ফুল স্টপ দিয়ে দিয়েছেন আপাতত বলা যেতে পারে। এবং সেটা নিয়ে যদিও তিনি ফুল স্টপ দিয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু লোকেরা সেখানে আলোচনায় রেখেছে যে এটা কি ফেক প্রোফাইল কাউকে দিয়ে তৈরি করে করানো হয়েছে কি না। তবে সব কিছুর শেষে একটা কথাই বলা, যেহেতু তিনি নিজে দাঁড়িয়ে বলে দিয়েছেন যে এটা ফেক প্রোফাইল তৈরি করা হয়েছে এবং তিনি যেখানে ছিলেন সেখানেই আছেন। দীপ্তিমান, যেহেতু ফেক প্রোফাইল খুলে তার বদনাম হচ্ছে, এমনটাই কৃষ্ণ কল্যাণী তিনি প্রতিক্রিয়া দিচ্ছেন, সেক্ষেত্রে এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে সাইবার সেলে কি কোনোভাবে জানানো হচ্ছে বা বিরোধী শিবির তাদের পক্ষ থেকেই বা এই বিষয়টা নিয়ে কি বলা হচ্ছে? দেখো, এই বিষয়টা নিয়ে তিনি বলেছেন যে পুরো বিষয়টা তিনি জানাবেন, যেখানে যেখানে যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেবেন। সেখানে সাইবার সেল হতে পারে, তিনি কি ধরনের ব্যবস্থা নেবেন বা তিনি কোথায় কোথায় জানাবেন সেটা তার নিতান্ত নিজের ব্যাপার এবং তিনি কোথায় কোথায় জানাবেন সেই হিসাবে তিনি কমপ্লেন করবেন। সেটা আগামী দিনে হয়তো জানা যাবে যে আগামী কয়েকদিনের মধ্যেই যে তিনি কোথায় কোথায় কমপ্লেন করেছেন, সেখানে কোথায় কোথায় তিনি জানিয়েছেন, কারাই বা এই ফেক প্রোফাইল খুলেছিল, ফেক প্রোফাইল খুলে তার নামে এইগুলোকে করছিল। এবং এই ফেক প্রোফাইলে যেটা দেখা যাচ্ছে প্রায় 3000-এর কাছাকাছি সেখানে ফলোয়ার্স রয়েছে। সুতরাং এই ফেক প্রোফাইলটা তো একদিনের খোলা না, অনেক দিন ধরেই খুলে রেখেছে এবং এর আগেও কি তার নামে এরকমভাবে কিছু রটনা করা হয়েছিল কিনা, এই সব বিষয়গুলো কিন্তু এখন তদন্ত সাপেক্ষ ব্যাপার। এবং তিনি অভিযোগ দিলে তারপরেই কিন্তু সেই অভিযোগ প্রক্রিয়া শুরু হবে এবং সেই অভিযোগের পরই পুরো বিষয়টা সামনে আসবে বলেই মনে করা হচ্ছে। তবে আজকের এই ঘটনার পর আজকে এই মেরা পরিবার আমার পরিবার বিজেপি পরিবার, এই যে ছোট্ট কথাটা, এটা কিন্তু আজকে বলা যেতে পারে যে ছুটির দিনের লোকের কাছে এটা কিন্তু রাজনৈতিক একেবারে সরগরম হয়েছিল মূলত উত্তর দিনাজপুরে।
যারা রয়েছেন তাদের কাছে এটা কিন্তু সবথেকে বড় চর্চার বিষয় ছিল এবং এই চর্চাটা কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত কিন্তু এই চর্চা নিয়েই সেখানকার যত রাজনীতি নেতারা ছিলেন, সে বিরোধী হোক, নিজের দলের লোক হোক, যারাই হোক, সকলেই কিন্তু এই চর্চাতেই ছিলেন বলা যেতে পারে। ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।